পুরো অতর্কিতভাবে আমাদের উপরে আক্রমণ করা হয়। এদের গায়েও ওরা নির্লজ্জভাবে গায়ে হাত তুলে বা লাথি মারে। এর ভেতরে আমাদের দুইজন গুরুতর আহত হয়েছে, সাদিয়া এবং দিয়া। খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলায় ৮ জন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে 2 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার 2 জানুয়ারি বিকেল 3টার দিকে নাগরীর শিববাড়ি মোড়ে জিয়া হলে সামনে এই হামলা চালানো হয়। অবস্থা খুবই গুরুতর। আমরা শিববাড়ি মোড়ে আমরা ওই জিয়া হলের ভেতর থেকে আমরা বের হচ্ছি, আমরা বাইকে বের হওয়ার সময় আমাদের উপরে অতর্কিতভাবে আমাদের উপরে আক্রমণ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, নগরীর শিববাড়ি মোড়ে জিয়া হলের ভেতর থেকে আমরা বাইকে বের হচ্ছিলাম। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত ইট পাটকেল ও ছুরি দিয়ে হামলা চালায়। এতে নাজমুল, খালিদ, শাম্মী, সাদিয়া, দিয়া, রুমি, আমি সহ 8 জন আহত হয়েছি। আমাদের রক্ষা করতে নারীরা এগিয়ে এলে ওদের ওপর হামলা চালানো হয়। এতে সাদিয়া ও দিয়া সহ 3 জন গুরুতর আহত হন। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। এর মধ্যে আইসিইউতে ভর্তি করা হয়েছে 2 জনকে। সারা দেশে কারা হামলা করছে, কেন হামলা করছে আমরা কিছুই জানি না। তিনি অভিযোগ করে বলেন, খুলনার মতো শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে। দিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এগুলো নিয়ে আমরা হতাশ। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয়, আমরা পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্টদের পদত্যাগ চাইব। আমরা আশা করব তাদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার আগে তারা নিজেরাই পদত্যাগ করবেন। এবং খুলনার প্রশাসন যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারে, তাহলে খুলনার পুলিশ কমিশনার সহ যারা আছে আমরা তাদের পদত্যাগ চাই। সরকারি বজলাল বিএল কলেজের শিক্ষার্থী রুমি বলেন, আমরা ওখানে নিজেদের মধ্যে একটি বিষয়ে আলোচনা করছিলাম। মেয়েরা সাইডে ছিলাম। বাপ্পি সহ কেউ কেউ বাইকে আসছিল। এ সময় প্রায় 20-25 জনের একটি দল এসে অতর্কিত হামলা চালায়। তখন আমরা ছেলেদের রক্ষার চেষ্টা করি। তখন মেয়েদের ওপর নির্লজ্জভাবে হামলা করা হয়। এতে সাদিয়া ও দিয়া গুরুতর আহত হন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, যথাযথ প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যা 7টায় শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ, আমি জানি না কেন কোন ট্রিটমেন্ট পাচ্ছিল না এখানে এসে, প্রথমে কেউই ছিল না। আমরা নিজেরাই অবশ্যই এই ধরনের একটা সরকারি হাসপাতাল, ডাক্তার পালিয়ে যাচ্ছেন বা হচ্ছে যে এখানে চলে যাচ্ছে, কাউকে পাচ্ছি না আমরা। আমাদের সহযোদ্ধারা আহত হয়ে পড়ে আছে। মনিল উল গিয়াস বলেন, প্রাথমিক পর্যায়ে যেটা শুনেছি, নিজেদের মধ্যে একটি অনুষ্ঠানের শেষে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।